আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর একটি ব্লগ নিয়ে চলে আসছি। তো এখন সেভাবে সময় পাই না, বা এখন অতটা ইচ্ছেও করে না ব্লগ করা, তো আজকে একটু করলাম। তো যাই হোক, সকাল সকাল নাস্তা কাস্তে খাওয়ার পরে 10টা বা 10:30টার দিকে আম্মু করবেল ভর্তা বানাচ্ছিল। তো করবেল ভর্তা খাওয়ার পরে পাশে আজকে একটা আন্টি মেয়ে, মানে আমার ছোটো একটা বোনের বার্থডে আজকে। তো ওর আজকে 2 বছর শেষ হবে। তো আজকে আঙ্কেলও যেহেতু নাই, আঙ্কেল যশোরে চলে গেছে কাজের সূত্রে আর কি। তো এই জন্য আমি আমার একটা ড্রেস পরে পরলাম, অ্যান্ড ড্রেস পরার পরে এদিকে আমার আম্মু আমার মেয়েকে রেডি করাচ্ছিল, এদিকে আমি ড্রেস পরলাম, মানে জামা পরে আমি এখন একটু ফ্রেশ হব। তো যাই হোক, আমি ক্রিম ট্রিম দিয়ে আছি একটু, মানে যেহেতু পাশে রুমে যেহেতু, তো জন্যভাবে অতটা আমি সাজ টাজ দিই নেই আর কি। তো যাই হোক, এদিকে বাবুকে রেডি করলাম, বাট ও তো একদম ঘুমায়ে গেছে, যেহেতু সন্ধ্যা পরে কেক কাটা হবে। তো আঙ্কেল আসলে আর 2-3 দিন পর আসবে, যার কারণে আন্টি একটু মন খারাপ ছিল। তো যাই হোক, তো আন্টি একা হাতে সব কিছু আসলে ম্যানেজ করছে। তো এদিকে বেলুন ওদিকে বার্থডের জন্য ফুটানো হচ্ছিলো, বাট এদিকে আমার মেয়ে বেলুন নিয়ে, অ্যান্ড এদিকে আম্মু আমার মেয়েকে রেডি করাচ্ছিল, আর আমি ওকে বলতেছিলাম যে কী হয়েছে। বাট আমার মেয়ে জানি এত দুষ্ট হচ্ছে বলার বাইরে। তো এদিকে আমি ওর জন্য গিফটটাও রেডি করে ফেললাম। তো এদিকে আম্মু বলতেছিল যে কোন চুড়িটা কোন ব্যান্ড পরাবে জামার সাথে ম্যাচিং করে। তো এদিকে বসে আছি। তো এদিকে আম্মু এক এক সময় এক এক ড্রেস নিয়ে বের হচ্ছে, আর পরা যাচ্ছে যে এই ড্রেস পরাবো ওই ড্রেস পরাবো এরকম আর কি। তো যাই হোক, আমার পরিটাকে আমার আম্মু রেডি করাচ্ছিল, এর নেই ফাঁকে আমি পাশে চলে গেলাম। তো আন্টিকে একটু হেল্প করছিলাম। তো এদিকে বাবু তো মানে সিমচিয়া তো ওর আম্মুকে ছাড়া নড়তেছি না, ছবি তুলবেই না, মানে আন্টিকে ছাড়া বুঝতেছি। এদিকে আন্টির কত কাজ, তারপর হচ্ছে না। তো এদিকে যেহেতু আজকে আন্টি সবার জন্য বিরিয়ানি আয়োজন করেছিল, যার কারণে আন্টি মানে রান্নাঘরে ব্যস্ত ছিল, যার কারণে অনেক গেস্টও ছিল, মোটামুটি আন্টির কিছু আত্মীয় স্বজন প্লাস আমাদের আশেপাশে কয়েকজন মানুষ আর কি। তো যাই হোক, এদিকে বাবুকে টুপি পরে কেকটা কাটা হলো, সবাই খুবই মজা করলাম আজকে। অ্যান্ড সবথেকে বেশি আমার মেয়ে তো আজকে প্রথম মানে সরাসরি একটা বার্থডে দেখলো, অ্যান্ড সে বুঝতেছিল না যে সে কী করতেছে, এখানে কী হচ্ছে না হচ্ছে। সে শুধু বড় বড় চোখ দিয়ে তাকাচ্ছে আর আমাকে বলতেছে মানে এরকম করতেছে। অ্যান্ড ওইখানে ও নিজে বেলুন, ওকে একটা পর একটা বেলুন দিছে, ও একদিনে 4-5টা বেলুন ফুটাই ফেলছে খেলতে খেলতে। মানে ও বেলুনটাকে খুবই মানে মজা ছলে নিচ্ছে, মানে মজা করে খেলতেছিল বেলুনটা। তবে যাই হোক, এদিকে ভিডিও করতেছে যে আমার মেয়ে দেখেন কীভাবে তাকায় দেখতেছে, আর আমাদেরকে তাকায় হাসতেছিল। মানে ওর একটা খুবই মানে অন্যরকম একটা মানে সে খুব কি মনে করলো বা ফিলিংস অন্যরকম তার। তো যাই হোক, এদিকে কেকটা কাটিং করা হচ্ছে, কেক কাটছে। এদিকে সিমচে তো ভয় পাচ্ছে যে কি হচ্ছে এখানে। এর আগেও যেহেতু ওর বাবা নাই, মানে বাবার এখন আসেনি, তো আঙ্কেল ভিডিও করে আঙ্কেলকে দেখানো হচ্ছিলো। আঙ্কেল ওদিকে মন খারাপ করছিল যে মা সমস্যা নেই, এবার তুমি কাটো, পরে বা ইনশাল্লাহ আমি থাকবো। তারপর যাই হোক, এদিকে কাটাকাটি করার পর এদিকে আমার মেয়েরও মানে ঘুম ভাব চলে আসতেছিলো, যার কারণে আমি ওখানে মানে তাড়াতাড়ি করে কেকটি খেয়ে বিরিয়ানি খেয়ে তারপর বাসায় চলে আসলাম। তারপর আন্টি সিমচাকে খাই দিল, সবাইকে একটু একটু করে আন্টি কেক খাই দিল। আবার কেকটি খেয়ে আমার মেয়েকে একটু আন্টি কেক খাই দিল, যেহেতু ওর এখন 8 মাস চলতেছে, তো এখন একটু দেওয়া যায়। তো একটু হালকা কেক টেক দিয়ে ও খেয়ে দেন আমরা যাই হোক বাসায় খাওয়া দাওয়া করার পর বাসায় এসে ঠান্ডা একটু শরবত খেয়ে নিলাম, অ্যান্ড শরবতটা খেয়ে আমি ঘুমিয়ে যাবো বাবুকে নিয়ে। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।